প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারোর নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারোর নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা আল্লাহু আল্লাহু। একটু জোরে জোরে বলেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারোর নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিন থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মনটাই কেঁদে মরে। কঠিন বিচারের দিন থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মনটাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায় আল্লাহ, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারোর নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই ভালো লাগছে? আরেকটু বলবো? দেখেন আল্লাহর বড় শুকরিয়া, এই জান্নাতের মজলিস সম্পর্কে আপনাদেরকে শোনালাম। তারপরে যে একটুখানি আছে সেটা আমি আপনাদেরকে বলি। এখন ধরেন যে এই জান্নাতের বাগানের মধ্যে যারা বসে আছে, তারা ছাড়াও কিছু মানুষ আরো সাইডে দাঁড়িয়ে আছে। অনেক মানুষ থাকে দাঁড়িয়ে। তো আল্লাহ পাক বললেন যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলছে যে আল্লাহ, অনেক মানুষ এমন ওখানে আছে
যারা জলসা শোনার নিয়েতে আসেনি, কোথাও যাচ্ছিল হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে, আল্লাহ বললেন তাদেরকেও আমি মাফ করে দিলাম। তাহলে আল্লাহ দয়ালু না দয়ালু না? আল্লাহ অত্যন্ত দয়ালু। আজকের এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানটা আমাদের পশ্চিম বাংলার জমিনে দাদা হুজুর আর বসিরহাট হুজুরের বিরাট অবদান আছে। আছে না নেই? একটু জোরে বলেন। আছে। এই বাগানটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। যাবে? নষ্ট হতে দেবেন? চোখের সামনে যদি ঝড়ে হোক আর নদীর পানির স্রোতে হোক, আমার পাশের বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয়, তো আমি অন্তত পক্ষে চেষ্টা করব সেই বাড়িটাকে একটু বাঁচানোর জন্য। করব না? পশ্চিম বাংলার জমিনে এই রকম বাগানটাকে নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা চরিত্র চলছে। এই বাগান নষ্ট হতে দেওয়া যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান, তিনি খুব মেহনত করেছেন, খুব কষ্ট করেছেন। আজকের সেই কষ্টের ফল আমরা নিজেরাই চোখে দেখতে পাচ্ছি। আমি মাহমুদুল হাসান অশোকনগর থেকে এসেছি। যদি আমি দাদা হুজুর এই পশ্চিম বাংলার জমিনে না আসতেন আর ইলমের বাগান তৈরি না করতেন, তাহলে আমি মাহমুদুল হাসান ওই অশোকনগর থেকে রাজাপুরি জলসা করতে আসতে পারতাম না। আমি আসতে পারতাম না। ওনাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর কোন করুণার ইলম আমাদের ভিতরে আল্লাহ দিয়েছেন, যার জন্য আমরা এই জায়গায় আসতে পেরেছি। আচ্ছা, অনেক মানুষ এখনো বলে যে দাদা হুজুর আর বসিরহাট হুজুরের নামে বিরাট কিসসা, বিরাট বাজে বাজে ভাষা ব্যবহার করে। করে না? করে না? ইয়া আল্লাহ, আপনারা জানেন না? মুমতাজুলের নাম শুনেছেন? হ্যাঁ? রাহুল বিরাদারের নাম শুনেছেন? ইয়া আল্লাহ, ওরা তো প্রকাশ্য বলছে যে পীর মানা হারাম। চারটে মাযহাব হযরতে ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাব মানাই হচ্ছে হারাম। বলছে কাল কিয়ামতের ময়দানে যদি এই চারজন ইমামকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে আমি দুনিয়ার জমিনে তোমাদের কি কোনো মাযহাব করতে বলেছিলাম, ওরা উত্তর দিতে পারবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে হাদিস বর্ণনা করে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কার জমিনে চলে গেলেন, হজ করতে চলে গেলেন। এমন একটা সময় এসে গেল, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাবা শরীফের পাশে দাঁড়িয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। একটা পায়ের উপরে ভর করে আর একটা পায়ের উপরে দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। আবার এক রাকাত এক পায়ে দাঁড়িয়ে 15 পারা তেলাওয়াত করলেন। আবার দ্বিতীয় 15 পারা দ্বিতীয় পায়ের উপরে দাঁড়িয়ে তেলাওয়াত করে এইভাবে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করছে, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমি নুমান বিন সাবিত, আমি যেভাবে নামাজ পড়ার দরকার ছিল আর নামাজে যেভাবে কোরআন তেলাওয়াত করার দরকার ছিল, আমি নুমান ইবনে সাবিত আমি তেলাওয়াত করতে পারিনি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তারা কুরুচিকর মন্তব্য করে। তারা এটাও জানে না এত বড় জগতের ইমাম ছিল। আমি আপনাদেরকে একটু খুলে বলে দেই, জগতের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কাপড়ের দোকান ছিল। এত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন উনি, এত বড় মুফাসসির ছিলেন, এত বড় মুহাদ্দিস ছিলেন। ওনার সম্পর্কে যদি বলা হয় তাহলে সারা রাত হয়ে যাবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তেনার একটা কাপড়ের দোকান ছিল। সেই কাপড়ের দোকানে একজন লোক এসেছে, এসে বলছে, ও জগতের ইমাম, ও জগতের ইমাম, আপনার
দোকান থেকে একটা কাপড় কিনতে চাই, আমার স্ত্রীর জন্য একটা কাপড় কিনতে চাই, আপনি একটা কাপড় দেন। জগতের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোকান থেকে একটা কাপড় দিলেন, আর কাপড়টাকে ক্রয় করে নিয়ে সেই লোকটা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তানার স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রী রে, আমি তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, আমি তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। এই শাড়িটা কোথা থেকে নিয়ে এসেছে তুমি কি জানো? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দোকান থেকে নিয়ে এসেছে। সেই কথাটা বলছি আমি, জগৎ বিখ্যাত ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দোকান থেকে এই কাপড়টা কিনে নিয়ে এসেছি। স্ত্রী কি করলো? ওই কাপড়টা খুলে ফেললো। খুলে ফেলার পরে চেক করছে কোথাও কোনো অসুবিধা আছে কিনা। আর স্ত্রী সেই কাপড়টা খুলে ফেলার পরে আর সব কিছু দেখছে, কোথাও কোনো ছিদ্র আছে কিনা, কোথাও নাল পড়া আছে কিনা, কোথাও ছেঁড়া আছে কিনা। তানার স্ত্রীর হঠাৎ করে একটা নজর একটা শাড়ির মধ্যে চলে গেল। ওই শাড়ির এক কোনায় কিছু নাল ফোড় ছিল। ওই নাল ফোড় দেখার পরে তানার স্বামীকে বলছে, যাও যাও, এই শাড়ি আমি নেব না, নেব না, নেব না, আপনি এই শাড়িটা ওই ইমামের দোকানে ফেরত দিয়ে আসেন। সেই সময় স্বামী বলছে, কেন তুমি শাড়িটা নেবে না? বলছে, এই শাড়ির মধ্যে নাল ফোড় আছে, এই নাল ফোড় শাড়ি যদি আমি পরি আর ওখান থেকে সুতো উঠতে উঠতে শাড়িটা ছিঁড়ে যাবে, ওই কারণে আমি এই শাড়িটা পরবো না। আচ্ছা, আমার মায়েরা আছে কি এখানে? আছে? আমার মায়েরা তো স্বামীরা যদি শাড়ি কিনে দেয় তো সে তো পছন্দ হয় না, হ্যাঁ? আমাদের মার্কেটে যেতেই হবে, না গেলে অসুবিধে, শাড়ি তো পছন্দ হবে না। আপনাদের একটা এই জায়গাটা দেখি একটা কথা বলছিলাম, বাংলাদেশ বান্দারবন নাম শুনেছেন? বান্দারবন, বান্দারবন বলে একটা জায়গা আছে। তো সেই বান্দারবনে এশার নামাজের পরে ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে, মসজিদ কমিটির ইজাজতে ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গ্রামের মানুষেরা শুনবেন, ভালো করে শুনবেন কথাটা। যে ব্যক্তি নামাজ পড়ে না, আগামীকাল সেই সব ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করার জন্য মসজিদ কমিটি খরচ বহন করবে। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি নামাজ পড়ে না, মসজিদে আসে না, সেই ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করার জন্য মসজিদ কমিটি পরামর্শ দিচ্ছে ইমাম সাহেবকে। ইমাম সাহেব আমার মতন মাইকে বলছে এবং মসজিদ কমিটি খরচ বহন করবে। ভাই, এই সংবাদ যখন আমাদের কাছে এসছে, তাতে দেখছি ফজরের আজান যেই শুরু হয়েছে, ঘোষণা দিয়েছে কি এশার আজানে, এশার নামাজের পরে, আর ফজরের আজান যেই হয়েছে সঙ্গে সঙ্গে স্ত্রীরা সারা রাত ঘুমায়নি, সারা রাত ঘুমায়নি, স্বামীদের জন্য জেগেছিল। আজান হলি পরে মসজিদে পাঠিয়ে দেবে। যেই মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। লাস্টে এটা বলে না, এইটা বলা শেষ, মসজিদ প্যাকটা একদম পুরো ভরপুর। ইমাম সাহেব বলছে যে জুমার নামাজে তো এত লোক হয় না। এখন সমস্ত মানুষদেরকে কারণ জিজ্ঞাসা করছে যে তোমরা যে ফজরের নামাজে এত মানুষ আসলে ব্যাপারটা কি একটুখানি আমাকে বলো তো। বলছে আপনি যে ইশার নামাজে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসে না বা নামাজ পড়ে না, মসজিদ কমিটি তাদের দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য খরচ বহন করবে। আমাদের স্ত্রীরা সারা রাত ঘুমোয়নি, যার গোসলের প্রয়োজন ছিল পুকুরি পাঠিয়েছে, কলে পাঠিয়েছে, দিয়ে ওইভাবে মসজিদে পাঠিয়েছে। দ্বিতীয় বিয়ে করতে দেবো না, মসজিদে নামাজ পড়তে যাও। আমার মায়েরা
তোমরা যেরকম নিজের পছন্দের জিনিস কেনার জন্য একা একা মার্কেটে চলে যাও, তোমার স্বামীদেরকে জোর করে মসজিদে পাঠিয়ে দাও নামাজে, জোর করে পাঠিয়ে দাও। আমি মায়েদেরকে কথাও বলছি, রাসূলুল্লাহ বললেন যদি কোনো স্ত্রী নামাজ না পড়ে তাদের বিছানা পৃথক করে দাও, স্বামীর থেকে বিছানা পৃথক করে দাও। তোমরা পৃথক শুতে রাজি আছো কিন্তু নামাজে পাঠাতে রাজি নও, এটা ঠিক নয়, এটা ভুল। জান্নাতের মধ্যে যদি থাকতে চাও স্বামী স্ত্রী, তাহলে এখন থেকেই তাদেরকে নামাজে পাঠাও। আমি ভুল বলছি? অন্যায় বলছি? নামাজ এত বড় দৌলত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে নামাজীদের জন্য একটা জাহান্নাম তৈরি করেছি, সেই জাহান্নামটার নাম হলো সাকার। কি নাম? সাকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যখন জান্নাত আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা বলার জন্য আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন, জান্নাতীরা সেই সময় জাহান্নামীদেরকে বলবে, ও আমার ভাইরা, দুনিয়ার জমিনে আমরা তো একসাথে চলাফেরা করতাম, এক জায়গায় থাকতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, গল্প করতাম, আজকে আমরা জান্নাতের মধ্যে চলে আসলাম, তোমরা কেন জাহান্নামের মধ্যে গেলে? সেই সময় বলবে যে আমরা নামাজ পড়তাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, আমরা দুনিয়ার জমিনে নামাজীদের সাথে উপহাস করতাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেবেন, জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। আর একটা হাদিসের মধ্যে এসেছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ এসেছে। মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান মারা গেছে, আমার আব্বাজান মারা গেছে, আমার আব্বাজানের জানাজা কেউ পড়তে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজানের জানাজার ব্যবস্থাটা করে দিন। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন ওই বাড়িতে। যাওয়ার পরে দেখছে খাটিয়ার উপরে সাদা কাপড় দিয়ে একটা মানুষকে শোয়ানো আছে, কিন্তু সেই মানুষটার ভিতরে, সেই সাদা কাফনের ভিতরে যেন কি নড়াচড়া করে। কাফনের কাপড় যখন ওই মুখ থেকে সরানো হলো, সঙ্গে সঙ্গে দেখলো একটা শূকর, সেই শূকর ওই সাদা কাপড়ের মধ্যে রয়েছে। আল্লাহর রাসূল দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আপনি একে মানুষ বানিয়ে দেন। আল্লাহর রাসূলের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিলেন। কবুল করার পরে তাকে আল্লাহ মানুষ বানিয়ে দিলেন, তাকে গোসল দেওয়া হলো, জানাজা পড়ানো হলো। জানাজা পড়ানোর পরে সেই মানুষটাকে দাফন করা হলো কবরের মধ্যে। যখন কবরের মধ্যে দাফন করা হলো, সেই মানুষটা শূকরের মতন চেহারা নিয়ে কবরের মধ্যে রয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সেই মানুষটাকে জিজ্ঞাসা করছে, তোমার আব্বার এই অবস্থা কেন? তোমার এই আব্বার করুণ অবস্থা কেন? সেই সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা নামাজ পড়তো না, কিন্তু যখন কোন নামাজি নামাজ পড়তে যেত, সেই নামাজি ব্যক্তির সাথে উপহাস করত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূকর বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আবার একটা হাদিসের মধ্যে এসেছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাইয়াতে চলে গেলেন, জানাজায় চলে গেলেন। জানাজায় যাওয়ার পরে দেখছে যে একটা মানুষ খাটিয়ার উপরে শোয়ানো আছে, আর তার ভেতরে যেন কি নড়ানড়ি করে, কি নড়ানড়ি করে। সেই সময় আল্লাহ রাসূল বললেন, ও বাবা উমর, ও বাবা উমর, তুমি দেখো না, দেখো না, ওই সাদা কাফনের ভেতরে
করে কি নড়ানড়ি করে। কাফনের কাপড়টা যখন তুলে নেওয়া হলো, সেই সময় দেখলো একটা মানুষের মুখটা দেখা যায়, আর একটা সাপ পায়ের দিকে পেঁচাতে 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 তার মুখের কাছে চলে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় দেখছে সেই সাপটা সেই মাইয়ের যে মানুষটা মারা গেছে সেই মানুষের মুখের উপরে কাঁচা গোশতগুলো খুবলে খুবলে খেয়ে নিচ্ছে। এই অবস্থা দেখে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সাপ ওই মাইয়েতের মুখের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও তুমি ভালো করে দেখো। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উমর, তুমি সাপকে জিজ্ঞাসা করো এই সাপটা কেন এইভাবে পেঁচিয়ে 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 তার মুখের কাছে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপটাকে কথা বলার বাক শক্তি দান করলেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি নিয়ে ওই সাপটাকে মানুষটার কাছ থেকে দূরে সরানোর জন্য যত চেষ্টা করলেন তা হলো না। সেই সময় সাপ বলছে, ও আল্লাহর নবীর সাহাবা উমর, তুমি যতই চেষ্টা করো না এই মানুষটার থেকে তুমি আমাকে দূরে রাখতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তুমি একে জড়িয়ে রেখেছো? সেই সময় সাপ বলছে যে আমি আল্লাহর হুকুমে এই মানুষটাকে জড়িয়েছি। আল্লাহ আমাকে বলেছে ওই মানুষটার মুখ থেকে তুমি কাঁচা গোশত ছিঁড়ে ছিঁড়ে খাও, কারণ এই মানুষটা মিথ্যা বলতো এবং বেনামাজি ছিল। নাউজুবিল্লাহ। নামাজ পড়া লাগবে। আমি একজন মানুষ, দুনিয়ার জমিনে আমার মানুষের চেহারা আছে, কিন্তু কবরে যাওয়ার পরে ওই চেহারাটা যদি পাল্টে যায়, কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার জমিনে যে ব্যক্তি নামাজ পড়লো, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর সুন্নাত এবং হুকুমের উপরে চললো, সেই মানুষটাকে দাফন করার পরে একই অবস্থা থাকবে, দুনিয়ার জমিনে যা ছিল কবরেও তাও থাকবে। আর যদি দুনিয়াতে একটু উল্টো পাল্টা চলে তো কবরের মধ্যে ফেরেশতারা যখন আসবে জিজ্ঞাসাবাদের জন্য, তখন ওই কাফনের কাপড়টা যখন খুলে দেখবে যে মানুষটাকে দুনিয়ার থেকে পাঠানো হয়েছিল এটা মানুষ নয়, এটা অন্য কিছু।